আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আপনারা দেখছেন শফিকুল আলম টিউশন সেন্টার। প্রত্যেকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি একটি নতুন টপিক্সের ওপর ভিডিও বানাতে চলেছি। সেই টপিক্সটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের পার্ট 2, অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করা সম্ভব হবে, অর্থাৎ একটা অ্যাসারেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করব, তার কয়েকটি নিয়ম আমি তোমাদের পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করে আজকে দেখাবো। তো যারা আজকে আমার ভিডিওতে নতুন, অর্থাৎ আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। আমি যে গ্রামাটিক্যাল ক্লাসগুলো তোমাদের দেব, অবশ্যই তোমরা খুব সহজেই সেই গ্রামাটিক্যাল ক্লাসগুলো দেখে সহজে গ্রামার করতে পারবে। এবং তোমরা যদি আমার ক্লাসগুলো মানে ভিডিওগুলো দেখার পর বাড়িতে রীতিমতো প্র্যাকটিস করো, তাহলে আমি এইটুকু বলতে পারি যে তোমাদের কাছে প্রত্যেকটা গ্রামাটিক্যাল টপিকস বা টার্মসগুলো খুব ইজি হয়ে উঠবে। তো চলো দেখা যাক আজকের এই অ্যাসারেটিভ সেন্টেন্সকে কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করা যায় এবং খুব সহজে কিভাবে কোন ওয়ার্ড থেকে কোন ওয়ার্ড পরিবর্তন করলে একটা অ্যাসারেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ হয়, সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো দেখো, অ্যাসারেটিভ টু ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা যখন একটা অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, তখন যেটার প্রথম নিয়মে আসবে সেটা হচ্ছে, যদি সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, অর্থাৎ সেন্টেন্সটি যদি হ্যাঁবাচক হয়, তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভে করতে হবে, অর্থাৎ সেন্টেন্সটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। আর যদি সেন্টেন্সটি নেগেটিভ হয়, তবে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভে করতে হবে, অর্থাৎ যেখানে দেখব যে নট রয়েছে সেই নটটাকে আমরা তুলে দেব, আর যদি নট না থাকে তাহলে নটটাকে বসাতে হবে। তার একটা সুন্দর উদাহরণ আমি এখানে দিয়েছি, দেখো, হি ইজ ভেরি জেন্টেল, সে হয় খুব ভদ্র। তাহলে আমরা এখানে ওয়াজ হবে, হি ওয়াজ ভেরি জেন্টেল, এটা অ্যাসারেটিভ সেন্টেন্স। এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে, ওয়াজ নট হি ভেরি জেন্টেল। দেখো এখানে অক্সিলারি ভার্বটা প্রথমে চলে আসলো এবং সাবজেক্টটা অক্সিলারি ভার্বের পরে চলে গেল, এখানে নট ছিল না, নটটা এখানে বসেছে। সিমিলার উদাহরণ আমরা দেখব, হি ইজ নট এ ক্লেভার, হি ইজ নট ক্লেভার, তাহলে এখানে নিয়ে নিয়েছি ইজ, সামনে নিয়ে এসেছি, হি সাবজেক্ট, ক্লেভার, এখানে নট ছিল, নটটাকে তুলে দিলাম, হয়ে গেল অ্যাসারেটিভ থেকে ইন্টারোগেটিভ। এবার এখানে স্টার চিহ্ন দিয়ে আমি লিখেছি, যদি অক্সিলারি ভার্ব না থাকে, একটা সেন্টেন্সে যখন অক্সিলারি ভার্ব থাকে না, তখন আমাদের ধরে নিতে হবে সেন্টেন্সটা হয় প্রেজেন্ট ইনডিফিনিটে আছে আর না হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে ডু অথবা ডাজ নট নিতে হবে, আর পাস্ট ইনডিফিনিট যদি হয় তাহলে এখানে ডিড নট নিতে হবে। উদাহরণ হিসাবে দেওয়া আছে, নাজিম প্লেজ ফুটবল, তাহলে এখানে যেহেতু অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমাকে এটাকে ইন্টারোগেটিভ করার জন্য, যেহেতু এখানে ভার্বের সাথে এস কিংবা ইয়েস যুক্ত আছে, তার জন্য এটাকে নিয়ে নিয়েছি ডাজ, তারপরে নট নিলাম, নাজিম প্লে ফুটবল, এখানে কোয়েশ্চেন চিহ্ন দিতে হবে, হয়ে গেল এটা একটা উদাহরণ। নেক্সট উদাহরণ দেখি, দে ওয়েন্ট টু মালদা, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, কারণ সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম রয়েছে, তাহলে এখানে আমি পাস্ট ইনডিফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসাবে ডিড নিলাম, তাহলে ডিড নট দে গো টু মালদা। আরেকটা কথা মনে রাখতে হবে, যখন এক সেন্টেন্সে ডিড ব্যবহার হয় তখন ভার্বের পাস্ট ফর্মটা প্রেজেন্ট ফর্মে পরিণত হয়ে যায়, সেই জন্য এখানে দে ওয়েন্ট টু মালদা, ডিড নট দে গো টু মালদা হয়েছে। নিয়ম 2-এ অর্থাৎ রুলস 2-এ যদি আমরা যাই, তাহলে দেখতে হবে নেভার থাকলে এভার করতে হবে। তার উদাহরণ দেওয়া আছে, সি হ্যাজ নেভার টাচড ইট, সে এটা কখনো স্পর্শ করেনি, তাহলে এখানে হ্যাজটাকে সামনে নিলাম, হ্যাজ সি এভার, এই যে নেভারটা এভার হয়ে গেছে, তাহলে হ্যাজ সি এভার টাচড ইট, কোয়েশ্চেন চিহ্ন, এ হয়ে গেল আমার
নিয়ম 2-এর। এবারে আমি দেখাবো তোমাদের নিয়ম 3, যেটা ফলো করতে হবে। দেখব যে সেন্টেন্সে যে সমস্ত অ্যাসারেটিভ সেন্টেন্সে এভরিওয়ান, এভরিবডি অথবা অল আছে, সেখানে কি করতে হবে? হু প্লাস ডু নট অথবা ডাজ নট অথবা ডিড নট নিতে হবে। এভরিবডি লাইকস টু ট্রাভেল, প্রত্যেক মানুষ মানে ভ্রমণ করতে ভালোবাসে, তাহলে এখানে এভরিবডি রয়েছে, হ্যাঁ, তাহলে আমরা এভরিবডির পরিবর্তে হু নিলাম। আর এখানে দেখো লাইকস রয়েছে, তাহলে লাইকস মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর এই জন্য ডাজ নট আমি আগের নিয়মে বলেছি, তাহলে হয়ে গেল হু ডাজ নট লাইক টু ট্রাভেল। এবার চলে আসবো রুলস 4-এ। রুলস 4-এ আছে এভরি প্লাস নাউন যদি থাকে, অর্থাৎ এখানে বডি ছিল, অন ছিল, কিন্তু এখানে যখন এভরির সাথে একটা নাউন থাকবে, যেমন মাদার, ফাদার বা এভরি কান্ট্রি, এরকম কিছু একটা নাউন থাকবে, তখন কি করতে হবে? ওখানে নিতে হবে ইজ দেয়ার অ্যানি প্লাস ওই নাউনটা এভরির সাথে যেটা যুক্ত থাকবে, প্লাস হু ডন্ট অথবা ডাজ নট অথবা ডিড নট নিতে হবে। যেমন উদাহরণ দিয়েছি, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে ইজ দেয়ার অ্যানি, এটা সূত্রের থেকে পাবো। তারপরে এভরির সাথে মাদার যুক্ত ছিল, তাহলে ইজ দেয়ার অ্যানি মাদার হু ডাজ নট লাভ হার মাদার, লাভ হার চাইল্ড, এখানে চাইল্ড হবে, চাইল্ড, হু ডাজ নট লাভ হার চাইল্ড। ঠিক আছে, কারণ এখানে ডাজ কেন হলো? কারণ এখানে ভার্বের সাথে লাভের সাথে এস যুক্ত আছে, ওই জন্য ডাজ হয়ে গেল। এখানে দেওয়া আছে এভরি ইন্ডিয়ান লাভস ইন্ডিয়া, ইজ দেয়ার অ্যানি ইন্ডিয়ান হু ডাজ নট লাভ ইন্ডিয়া। এবার নিয়ম 5-এ দেখো, যেখানে দেখবো নো বডি অথবা নো ওয়ান অথবা নন থাকবে, সেখানে নিতে হবে শুধু হু। ঠিক আছে, যেমন নো বডি হেটস দ্য বয়, কোনো কেউ ছেলেটাকে ঘৃণা করে না, তাহলে হু হেটস দ্য বয়, এটা কোয়েশ্চেন হয়ে গেল। যেখানে দেখব রুলস 6-এ দেখব ইট ইজ নো, যেখানে থাকবে, ইট ইজ নো যেখানে থাকবে, সেখানে লিখব ইজ দেয়ার অ্যানি। অ্যাসারেটিভ সেন্টেন্স হিসাবে ইট ইজ নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, তাহলে এখানে ইট ইজ নো আছে, তাহলে আমরা এখানে নিয়ে নিলাম ইজ দেয়ার অ্যানি, ইজ দেয়ার অ্যানি, তারপরে যে যুক্ত আছে ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। এই হয়ে গেল এই কটা, অর্থাৎ 1 থেকে 6টা নিয়ম তোমরা যদি ভালো করে ফলো করো, তাহলে যে কোনো অ্যাসারেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করা খুব একটা কঠিন ব্যাপার হবে না, এটা খুব সহজ হয়ে উঠবে।